যাত্রা শুধুই নাটক নয়, এটি শিক্ষা, সংস্কৃতি আর আত্মার স্পর্শ। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, যাত্রার মাধ্যমে লোকশিক্ষা হয়। আজ সেই যাত্রায় যেন হারিয়ে যাচ্ছে অর্কেস্ট্রা, ডিজে সহ অন্যান্য চটকদার অনুষ্ঠানের ভিড়ে। এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে ছাত্রীদের এক অনন্য উদ্যোগ, পুনসুরের বিনোদিনী নাট্য সংস্থা দেখাচ্ছে নতুন দিশা। আলো জ্বালিয়ে দিয়েছে, ধন্য আমি ধন্য, আমার চোখের কালো পর্দা সরিয়ে দিয়েছে এই দুই বাঙালি ভাইজান। হতভাগ্য নবাব হোসেন শাহর দু পায়ে সাম্প্রদায়িকতার শিকলের বেরি পরানো, তাই তো ইচ্ছে করলেও পারি না হিন্দু কিংবা মুসলমান প্রজাদের পায়ে পা মিলিয়ে সামিল হতে। একসময় বাংলার লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল যাত্রাপালা। দুর্গাপুজো, কালীপুজো বা গাজনের মতো উৎসবে গ্রামের শিল্পীরা কিংবা শহর থেকে আসা যাত্রাদল মাতিয়ে রাখত জনপদ। কিন্তু কালের নিয়মে সে ছবি অনেকটাই ফিকে। অর্কেস্ট্রা, লেটোগান সহ অন্যান্য চটকদার অনুষ্ঠানের ভিড়ে যাত্রা শিল্প আজ ধুঁকছে। কিন্তু যে রক্ষিল আমার জীবন, কোন অপরাধে প্রভু মৃত্যু হবে তা। আরে জগাই তুমি কিনেছো আমারে, নিতাই এর রক্ষা করে, আয় আয় লহ আলিঙ্গন। তবে এই সংকটের সময় আশার আলো দেখাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের পুনসুর গ্রামের এক দল ছাত্রী। তাদের উদ্যোগে গড়ে তুলেছে বিনোদিনী নাট্য সংস্থা, যা যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করার এক অনন্য প্রয়াস। ঠাকুর, আমাদের ছেড়ে আপনি চলে যাচ্ছেন ঠাকুর? জন্মারই তো মরতে হয় রে মা। একটা একটা খুব ভালো গান, সেই গানটা গানা গিয়ে শোনা না মা। এই যে আমি আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। গানা মা, এক কলি গিয়ে শোনা না আমায়। আমি ভবে একা, দাও হে দেখা। যে রাঁধে সে চুলও বাঁধে, এই প্রবাদকে সত্যি প্রমাণ করে পুনসুরের ছাত্রীরা দেখিয়ে দিয়েছে যে আধুনিক সমাজে মহিলারা কোনো অংশে পিছিয়ে নেই। শিক্ষা, গুণ এবং মানে তারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। প্রায় বছর পাঁচেক আগে পুনসুর গ্রামের ছাত্রী ও গৃহবধূদের নিয়ে সম্পূর্ণ মহিলা দ্বারা গঠিত হয় এই নাট্য সংস্থা। তবে বর্তমানে গ্রামের পুরুষ সদস্যরা যুক্ত হয়েছেন এই উদ্যোগে। বিনোদিনী নাট্য সংস্থার সদস্যরা মূলত ছাত্রী। তারা পড়াশোনার ফাঁকে সপ্তাহে একদিন নিয়ম করে পালার মহড়া করেন। শাবাশ ভাইজান, ওরে আজ আমার দিলের দরওয়াজা ভেঙে দিল মহলার অন্ধকারে সত্যের আলো জ্বালিয়ে দিয়েছে। আমি ধন্য। তেমন কিছু লাগবে না জানিস তো, সব খরচা না তার। তোর হাতে কিছু দেবে বই কি রে? এবার ডাক ডাক, একটা পুরুত ডাক দেখি, পাঁচি রেখে একটা পাকা দেখা দিন ঠিক কর। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে তুলেছেন এবং যাত্রাপালাকে জনসমক্ষে তুলে ধরছেন। শুধু নিজেদের এলাকায় নয়, দূর দূরান্তে গিয়েও তারা যাত্রাপালা করে দর্শকদের মন জয় করছেন এবং তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরছেন। পড়াশোনা তো করছি, ছোট থেকে দেখতাম, ছোট থেকে নাটকও করেছি আমরা আগে। এমন নয় যে যাত্রাটাই আমাদের প্রথম। মানে খুব ছোট থেকে 5-6 থেকেই নাটক করতাম। তারপরে আস্তে আস্তে মানে পড়াশোনার চাপের বাইরে নাটক, যাত্রা এগুলো আমাদের কাছে অক্সিজেনের মতো। মানে সারা সপ্তাহটা পড়ার পর যখন একটা দিন আমরা রিহার্সালে আসি, তখন একটা মনে হয় যেন অক্সিজেন পাওয়ার মতো একটা শান্তি আসে। তার থেকে বড় কথা, আমরা ভালোবাসি যাত্রাটাকে করতে। আর এখন যা মানুষের চিন্তাধারা, তো সেই ক্ষেত্রে আমরা চাই মানুষের চিন্তাধারার পরিবর্তন হোক। সেই জন্য আমরা পাড়ার মেয়েরা, আমরা গ্রামের মেয়েরা এসেছি এগিয়ে। অবশ্যই আমাদের ফ্যামিলিরও অনেক সাপোর্ট আছে, যে তারা এতটা নিজ চোখে দেখে না জিনিসটাকে। তো তাদের সাপোর্টের জন্য আমাদেরও ভালো লাগে, আর আমরা অভিনয়টাকে ভালোবাসি। আমার নাম রচনা ব্যানার্জি। আমি গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, আমার 6th সেমিস্টার চলছে, এবছরই শেষ হবে। তো আমার ইচ্ছা আছে ভবিষ্যতেও আরও আমাদের সংস্থার আরও যদি কোনো নতুন প্রোডাকশন আসে সেটার সাথেও থাকার। আর আমি চেষ্টা করব যতদিন সম্ভব হয় এই সংস্থার সাথে থাকার।
যদিও বর্তমানে যাত্রাপ্রেমীর সংখ্যা কমেছে, তবে এখনও এই শিল্পকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা একেবারে শূন্য নয়। এই যাত্রাপ্রেমীদের কথা মাথায় রেখেই বিনোদিনী নাট্য সংস্থা এই যাত্রা শিল্পকে টিকিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুনসুর গ্রামের রচনা, মৈত্রী, স্নেহার মতো পড়ুয়ারা তাদের এই প্রয়াসের মাধ্যমে কেবল যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখছে না, একই সঙ্গে একটি সুস্থ ও সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখছে। তাদের এই সম্মিলিত প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলার লোকসংস্কৃতির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। আরে যা বলছি। না, ঘরে যাবে না। মুসলমানের বজরায় যখন একবার রাত্রিবাস করেছে, তখন এই হিন্দু নারীকে আর এই সমাজে কেউ গ্রহণ করবে না। নিরপরাধ জেনেও সমাজ একটা অনাথ মেয়ের উপর নির্যাতন করবে? বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আপনি তো সমাজপতি, আপনি আমার উপর দয়া করুন। কোনো কথা হবে না। এক মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। দোহাই আপনার, এত নিষ্ঠুর হবেন না, এত নিষ্ঠুর হবেন না। আমরা এই প্রয়াসটা বিগত প্রায় 4-5 বছর ধরে হারিয়ে যাওয়া শিল্পটাকে আমরা পুনরুজ্জীবিত করার জন্য আমাদের প্রত্যেকটি সদস্যের যে আপ্রাণ প্রয়াস, যাতে এই হারিয়ে যাওয়া শিল্পটা পুনরুদ্ধার হয় এবং এই শিল্পের মাধ্যমে বর্তমান যুগটাকে আমরা একটা আলোর কাছে গিয়ে পৌঁছে দিতে পারি, এইটি হচ্ছে আমাদের একান্ত লক্ষ্য। আপনারা তো আগে টোটালটাই মহিলা দ্বারা পরিচালিত ছিল। এখন কি আপনারাও এর মধ্যে? হ্যাঁ, ওরা মহিলাদের দিয়ে আমরা একটা শো করিয়েছিলাম, যে যাত্রাপালাটা হচ্ছে সোনাই দিঘি। আমরা মহিলা এবং পুরুষ মিলে আমরা নটি বিনোদিনী এখন চালু হয়ে আছে এবং এটা এখনো চলছে। এটা মানুষের সাড়া কীরকম? মানুষের সাড়া অফুরন্ত সাড়া, এবং আমরা ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ তো আমরা পেয়েছি। এছাড়া মানে নরনারায়ণের যে আশীর্বাদ, মানুষরূপী নারায়ণদের যে আশীর্বাদ, সেই আশীর্বাদটা না থাকলে আমরা আজকে এই ক্রমাগতভাবে 55টা আসর আমরা নটি বিনোদিনী আমরা এই বাংলার যে গ্রাম বাংলা, সেখানে আমরা শো করতে পারতাম না। আশীর্বাদটা একান্ত আমাদের উপর বর্ষিত হয়েছে। আপনাদের সঙ্গে যারা আছেন, যে সমস্ত মহিলারা, তারা কারা গ্রামের মেয়ে? তারা একদম নাকি গৃহবধূ বা কলেজ স্কুল পড়ুয়া? একদম আমাদের গ্রামের মেয়ে। আমাদের কেউ আমার ছাত্রী, কেউ আমার নাতনির বয়সী, কেউ আমার বোনের বয়সী, এবং ওরা অভিনয় না করলেও, কেউ অভিনয় না করলেও গ্রামের বধূরাও, তাদেরও কিন্তু মানে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসটা খুব যথেষ্ট, এবং যার জন্য আমরা এই জায়গাটাতে দাঁড়াতে পেরেছি। আপনাদের এই হঠাৎ এই ভাবনা এলো কেন? সমস্ত কৃষ্টি কালচারগুলো বর্তমান যে আমাদের সামাজিক যে মূল্যবোধ, সেই সামাজিক মূল্যবোধটা আমরা একটু ডিরেল হয়ে গেছে। ওই সামাজিক মূল্যবোধটাকে খুব সহজ মাধ্যম, যে কোনো মানুষ চেতনা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেয় লোকশিল্প। যে লোকশিল্পটা, সেটা হচ্ছে যাত্রা শিল্প। রামকৃষ্ণ বলেছেন যাত্রা শিল্পের মধ্যে দিয়ে লোকশিক্ষা হয়। আপনারা কি বলবেন? নিশ্চয়ই লোকশিক্ষা, লোকেদের হৃদয়ে আমরা ঢুকে যাই। লোকেদের আশীর্বাদটা হৃদয়ে ঢোকা এবং আশীর্বাদের দেয়া নেওয়াটাই আমাদের পাথেয়। বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রোগ্রাম হয়, যাত্রা পালা হচ্ছে, সেখান থেকে আপনাদের ডাক আসছে? ভালো, অনেক জায়গা ডাক আসছে, এবং আমরা কেউ আমরা এখানে সবাই এডুকেটেড, এবং সবাই আমরা কেউ কর্মে নিযুক্ত আছি। তারপরে আমরা সময় দিতে পারছি না। আমরা যদি সময় দিই, তাহলে হয়তো শোটা করে আমরা শেষ করতেই পারবো না। শেষমেশ একটা কথা আপনার কাছ থেকে জানবো। দীর্ঘদিন ধরে যাত্রা শিল্প চলে আসছে, কিন্তু মানুষ মনে করেন, কিছু মানুষ এখনো যে যাত্রা শিল্প যে টেকনিক্যাল পার্ট, সেটা পরিবর্তন হওয়া প্রয়োজন আছে। আপনি কি মনে করেন? হ্যাঁ, সেটা পরিবর্তন হওয়া প্রয়োজন আছে। মানে কি বলবো, এখন যে নতুন যুগ, নতুন যুগের যে আবহ, সেই আবহের সঙ্গে আমাদের যে মৌলিক চিন্তাধারাটা এবং এই টেকনিক্যাল যে চিন্তাধারা, এই চিন্তাধারাটার মিল হতে হবে। তবে ঠিক আমরা একটা জায়গায় যেয়ে পৌঁছাতে পারবো, এবং সেটা আশা করি আমরা এইরকম লেগে থাকলে আমরা সেই জায়গাটায় চলে যেতে পারবো। আমার নাম প্রিয়গোপাল সরকার। করতে তো খুবই ভালো লাগে। আমার বলে গেলেন আগে যে অক্সিজেনের মতো কাজ করে। অবশ্যই রিফ্রেশমেন্ট, সারা সপ্তাহ 6 দিন পড়ার পর একদিন সেটা একদমই পুরোপুরি রিফ্রেশ করে দেয় মাথাটাকে। তারপরে পরবর্তী যে 6 দিনের পড়া, সেটা আরও ভালো হয়। মোটামুটি সচরাচর শোনা যায় না যে গ্রামের
স্কুল পড়ুয়ারা বা গৃহবধূরা মিলে এরকম নাটক করছে বা একটা ভালো নাট্য সংস্থা তৈরি করছে, সেক্ষেত্রে তোমরা প্রথম থেকে এর সঙ্গে যুক্ত আছো, এই সংস্থার উদ্দেশ্যে কি বলবো? সংস্থার উদ্দেশ্যে বলবো, আমাদের সংস্থা প্রথম থেকেই আমরা চেষ্টা করি ভালো নাটক প্রেজেন্ট করার। নাটককে আমরা সবসময় একটা ফর্ম অফ আর্ট, তো যাতে মানুষের কাছে সবসময় ভালো মেসেজ যায় সেই জিনিসটাই আমরা সবসময় চেষ্টা করে আসি। তাছাড়া আমরা এই যে মেয়েদের নিয়ে করছি, মানে আমাদের স্কুলের পড়ুয়ারাও আছে, তাছাড়া গৃহবধূরাও কেউ কেউ করেন। এটা আমরা ভাবি না যে আমরা মেয়ে বলে কাজ করতে পারবো না, যেন মেয়েরা তো 10 হাতে কাজ করে, মাত্র দশভুজার আমরা একটা রূপ। তাহলে আমরা কেন পড়াশোনার পাশাপাশি আর 5টা কাজ করতে পারি না? বা গৃহবধূ যারা আছেন তারা ঘর সামলে অবশ্যই করতে পারেন। সব থেকে বড় হচ্ছে মনের ইচ্ছা। কারোর যদি ইচ্ছা থাকে, কারোর যদি ভালোবাসা থাকে, সে কাজটা করবেই। যে লোক শিক্ষার দরকার আছে। পৃথিবীর মধ্যে মহৎ সম্পদ হচ্ছে মানব সম্পদ, তার উন্নতি ঘটানো, সেই উন্নতি ঘটানোটাই আমাদের একান্ত কাম্য। যার জন্য আমরা চাইছি যে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন নাটক, বিভিন্ন যাত্রার মধ্য দিয়ে আমরা সেই সুস্থ সংস্কৃতিকে ধরে রাখতে চাই এবং সেই বার্তাটাই আমরা পৌঁছে দিতে চেয়েছি। আপনার নাম? আমার নাম প্রশান্ত কুমার মণ্ডল।